بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. وبعد، إخواني الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছে শেখ মোহাম্মদ বিন উমর বিজমুল হাফিজাহুল্লাহর আসসাবাত আলাল মানহাজ এই বিষয় থেকে এবং এই বিষয়ের উপরে ইতিমধ্যে শেখ হাফিজাহুল্লাহ যে বিষয়গুলো আলোচনা করেছেন তার মধ্যে গতদিনে আমরা আলোচনা করছিলাম যে সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার মাধ্যমগুলা কি কি, সেই মাধ্যমগুলা সম্পর্কে শেখ হাফিজুল্লাহ বলছিলেন যে ওয়াসাইলুস সাবাত আলাল হক, বা সত্যের উপরে অটল এবং অবিচল থাকার মাধ্যম চারটা। একটা ছিল ইমানের বাস্তবায়ন, আমলের বাস্তবায়ন, তাওয়াসি বিল হক এবং তাওয়াসি বিস সবরের বাস্তবায়ন। এবং এই চারটা বিষয় কিভাবে বাস্তবায়ন করা যায় এবং এগুলো দ্বারা কিভাবে সত্যের উপরে অটল এবং অবিচল থাকা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছিল। সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা গতদিনে আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে ক্রমান্বয়ে নাজিল করেছেন এবং ক্রমান্বয়ে নাজিল করার পিছনে অন্যতম উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে সত্যের উপরে সুদৃঢ় রাখা, বা সাবাত কিংবা ইস্তিকামা, যেটা সেই ইস্তিকামার জন্যই কোরআনে কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে নাজিল না করে ক্রমান্বয়ে করেছেন। এবং এ বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। যে যারা কাফের তারা বলে যে কেন কোরআনকে একসাথে নাজিল করা হয়নি কেন? কাযালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এইভাবেই আমি নাজিল করছি, লিনুসাব্বিতা বিহি ফুআদাক, যাতে এর দ্বারা আপনার অন্তঃকরণকে আমি মজবুত করি। আপনার অন্তঃকরণকে মজবুত করার জন্য, সুদৃঢ় রাখার জন্যই আমি এভাবে ক্রমান্বয়ে নাজিল করছি। ওয়ারাত্তালনাহু তারতিলা, এবং আমি এটাকে ক্রমান্বয়ে ধাপে ধাপে এটাকে নাজিল করছি। তো কোরআনে কারীমকে ধাপে ধাপে নাজিল করার কারণ ছিল এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে সাবিত রাখবেন, সুপ্রতিষ্ঠিত রাখবেন সত্যের উপরে, যেটা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। তাই কোরআনে কারীমকে ক্রমান্বয়ে ধাপে ধাপে একটু একটু করে নাজিল করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই ক্রমান্বয়ে নাজিলের পিছনে কারণ কি? কারণ হলো লিনুসাব্বিতা বিহি ফুআদাক, যে এর দ্বারা আল্লাহ তাআলা তার রাসূলের অন্তঃকরণকে, তার দিলকে মজবুত করতে চান, সুপ্রতিষ্ঠিত রাখতে চান। এবং এভাবে নাজিলের আরও কিছু কারণ আছে, তবে সবগুলো কারণের মূল কারণ এটি আসসাবাত। কোরআনে কারীমকে ধাপে ধাপে নাজিল করার, একটু একটু করে নাজিল করার পিছনে অন্যতম কারণ বা উদ্দেশ্য ছিল প্রথমত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের সাবাত, অন্তরের সাবাত বা দৃঢ়তা। এখন আগের যে আলোচনা এবং এই আলোচনার সাথে আমাদের আমরা কিভাবে মেলাবো? ওয়াসাইলুস সাবাত সম্পর্কে শাইখ হাফিজাহুল্লাহ বললেন যে সাবাতের সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার মাধ্যম হলো চারটা: তাহকিকুল ঈমান, তাহকিক আল আমাল আস-সালিহ, তাহকিক আত-তাওয়াসি বিস-সবর, তাহকিক আত-তাওয়াসি বিল হক। এই চারটা। এখন আজকের যে আলোচনা সেটা হচ্ছে যে কোরআনে কারীমকে ক্রমান্বয়ে ধাপে ধাপে নাজিল করার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের সাবাত। কোরআনে কারীম এরপরে শাইখ হাফিজাহুল্লাহ বলছেন, ফাল কোরআনুল আযীম নাযালা মুফাররাকান মুনাজ্জামান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুসাব্বিতাহুল্লাহু বিহি ওয়া ইয়ারুদ্দা বিহি আলাল কাফিরিন। কাফেরদেরকে রদ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের সাবাতের জন্য, মজবুতির জন্য কোরআনে কারীমকে ধাপে ধাপে একটু একটু করে নাজিল করা হয়েছে। ওয়াসাইলুস সাবাত যে চারটা বিষয়, এই চারটা বিষয়ই কিন্তু কোরআনে কারীমের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তাহকিকুল ঈমান, ঈমানের যে বিষয়গুলা, আমলে সালেহের বিষয়গুলা, তাওয়াসি বিল হকের বিষয়গুলা, তাওয়াসি বিস সবরের বিষয়গুলা, এই সবগুলাই কোরআনে কারীমের মধ্যে বিদ্যমান। যে কারণে পুরা কোরআনে কারীমটা হলো ওয়াসাইলুস সাবাত। সাবাতের যে চারটা মাধ্যম, এই চারটা মাধ্যম পরিপূর্ণরূপে বিদ্যমান হলো কোরআনে কারীমের মধ্যে। সুতরাং বলা যায় যে পুরা কোরআনে কারীমটাই হচ্ছে ওয়াসিলাতুস সাবাত আলাল হক। সাবাত দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার মাধ্যম হলো কোরআনে কারীম। কারণ ওয়াসাইলুস সাবাত যে চারটা বিষয়, সেই চারটা বিষয় পরিপূর্ণরূপে কোরআনে কারীমের মধ্যে বিদ্যমান। এটা কিভাবে? শাইখ হাফিজুল্লাহ বলতেছেন যে কোরআনে কারীমের যদি আমরা দেখি তাহলে এর মধ্যে যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো তিন ভাগে বিভক্ত। প্রথমত, কোরআনে কারীমের কিছু বিষয় আকীদা এবং তাওহীদ সম্পর্কিত, কোরআনে কারীমের কিছু বিষয় আহকামাত, আদেশ নিষেধ সম্পর্কিত, এবং কিছু অংশ পূর্ববর্তী উম্মার কাহিনী সম্পর্কিত। পুরা কোরআনে কারীম যদি আমরা দেখি তাহলে কোরআনে কারীমের বিষয়বস্তুগুলো এই তিনটা ভাগে বিভক্ত। একটা ভাগ হলো যে তাতে তাওহীদ এবং আকীদা সম্পর্কে বলা হয়েছে, আরেকটা ভাগে দেখা যায় যে ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আদেশ নিষেধ প্রদান করছেন, আহকামাত যেগুলা, ওই আহকামাতের বিবরণ আছে। আর আরেকটা ভাগে দেখা যায় যে ওইখানে পূর্ববর্তী জাতিসমূহের তাদের কাহিনী, তাদের ইতিবৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। এই হলো কোরআনে কারীমের বিষয়বস্তু এই তিনটা ভাগে বিভক্ত। এখন কিভাবে এই তিনটা ভাগের মধ্যে ওয়াসাইলুস সাবাতটা বা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার মাধ্যমগুলো এইগুলার মধ্যে, এইগুলা থেকে আমরা কিভাবে পাই? আমাদের কথা হলো যে সাবাতের মাধ্যম হলো তাহকিকুল ঈমান, তাহকিকুল আমাল আস-সালিহ, তাহকিকুদ দাওয়া, তাহকিকুস সবর। এই চারটা হলো ওয়াসাইলুস সাবাত। কোরআনে কারীমের বিষয়বস্তুগুলো হলো তিন ভাগে বিভক্ত। একটা হলো আকীদা এবং তাওহীদ বিষয়ক, কিছু হলো আহকামাত সম্পর্কিত, এবং কিছু হলো কাসাসুস সাবিকিন, কাসাসুল উমামিস সাবিকিন, পূর্ববর্তী জাতিসমূহের ইতিবৃত্তান্ত কাহিনী। এই তিনটার মধ্যে ওই মাধ্যমগুলা কিভাবে পাওয়া যায়? এইটা খুবই স্পষ্ট, এবং আমরা যদি একটু খেয়াল করি তাহলে এটা বুঝতে পারি যে কোরআনে কারীমের যে অংশগুলোতে আকীদা এবং তাওহীদের বিষয় আসছে, ওই আকীদা এবং তাওহীদের বিষয়গুলোর দ্বারাই আমরা ঈমানের বাস্তবায়ন করব। ঈমানিয়াত যেগুলা, সেই ঈমানিয়াত সম্পর্কিত বিষয়ের
সম্পর্ক হলো আকীদা এবং তাওহীদের সাথে। তাওহীদ বা আকীদার বাস্তবায়নই হচ্ছে ঈমানের বাস্তবায়ন। সুতরাং কোরআনে কারীমে আকীদা এবং তাওহীদ সম্পর্কিত যে নির্দেশনাগুলো আছে, সেই নির্দেশনাগুলো বাস্তবায়নের দ্বারাই আমরা ঈমানের বাস্তবায়ন করতে পারি। যে ঈমানের বাস্তবায়নটা হলো ওয়াসাইলুস সাবাত আলাল হকের 1 নম্বর ওসিলা। কোরআনে কারীমের যে অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আদেশ নিষেধ প্রদান করেছেন, অর্থাৎ যে অংশগুলোতে আহকামাতের বিবরণ সম্পর্কিত যে বিবরণ রয়েছে, যে অংশে এই আদেশ নিষেধের বাস্তবায়নটাই হচ্ছে আমলে সালেহের বাস্তবায়ন। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়া। এইভাবে আহকামাত সম্পর্কিত, আদেশ নিষেধ সম্পর্কিত, হালাল হারাম সম্পর্কিত যে 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 বর্ণনাগুলো কোরআনে কারীমে রয়েছে, সেই বর্ণনাগুলোর বাস্তবায়ন হলো আমলে সালেহের বাস্তবায়ন। আর এই আমলে সালেহের বাস্তবায়ন হচ্ছে ওয়াসাইলুস সাবাত আলাল হকের তৃতীয় ওসিলা, দ্বিতীয় মাধ্যম। সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার দ্বিতীয় মাধ্যম হলো আমলে সালেহ। আর সেই আমলে সালেহের বাস্তবায়ন কিভাবে হবে? কোরআনে কারীমে বর্ণিত এই আদেশ নিষেধের বাস্তবায়নের মাধ্যমে। তৃতীয় এবং চতুর্থ যে মাধ্যম, তাওয়াসি বিল হক এবং তাওয়াসি বিস সবর, এই দুটো বিষয় আমরা কোরআনে কারীমে কোন জায়গাতে পাই, কোন বিষয়গুলোতে পাই? এটা হলো কাসাসুস সাবিকিনে। কাসাসুস সাবিকিন বা পূর্ববর্তী জাতিসমূহের যে ইতিবৃত্তান্তগুলো কোরআনে কারীমের যে অংশে বর্ণিত হয়েছে, ওই অংশগুলো এই কাসাসুস সাবিকিনগুলা পঠন এবং পাঠনের মাধ্যমে ওইগুলা থেকে ইবরত বা শিক্ষা নেয়া এবং শিক্ষা দেওয়ার মাধ্যমেই কি হয়? দাওয়াত, তাওয়াসি বিল হক এবং তাওয়াসি বিস সবর হয়। পূর্ববর্তী জাতিসমূহের ঘটনাবলী যখন আমরা পড়ব, তখন কিভাবে, কেন তারা ধ্বংস হয়েছিল, কি কারণে ধ্বংস হয়েছিল, এই বিষয়গুলা আমরা জানতে পারবো। এবং এই বিষয়গুলো যখন নিজেরা জানবো, অন্যকে জানাবো, এটাই হচ্ছে এর মধ্যেই হচ্ছে নাসিহা। এর মধ্যে রয়েছে ইবরত এবং নাসিহা, শিক্ষা এবং উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে পূর্ববর্তী জাতিসমূহের যে ঘটনাগুলো বর্ণনা করেছেন, সেটা কেন করেছেন? এই ঘটনাগুলো বর্ণনার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত করা, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত রাখাই ছিল তার উদ্দেশ্য। পূর্ববর্তী জাতিসমূহের ঘটনা কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে, যাতে এর দ্বারা পরবর্তী জাতিগুলো, মানে বর্তমান জাতি, তারা যেন এখান থেকে শিক্ষা নেয়, ওইখান থেকে ভালো যেটুকু পূর্ববর্তী জাতিদের মধ্যে ভালো যেটুকু আসিল, সেই ভালোটুকু তারা গ্রহণ করে এবং মন্দ যেটুকু ছিল সেটা যেন বর্জন করে এবং অন্যদেরকেও সেটুকু বলে। অন্যদেরকে বলা পূর্ববর্তী জাতিসমূহের ধ্বংসের কারণ কিংবা তাদের সফলতা বা বিফলতার কারণগুলো জানা, পঠন এবং পাঠন, নিজে জানা, অপরকে জানানো, সেটাই হচ্ছে কি? তাওয়াসি বিল হক। আর নিজে ওইটাকে জানা, এটাই হচ্ছে এই জানার মাধ্যমে ধৈর্য ধারণ করা,
সত্যের উপরে ধৈর্য ধারণ করা, এটি হচ্ছে নিজে সবর করা এবং এর প্রতি অন্যকে আহ্বান জানানো, এটি হচ্ছে তাওয়াসি বিস সাবর। বিষয়টা এই যে মানে এই 3 নম্বর বিষয়টা যে কাসাসুস সাবিকিনের দ্বারা কিভাবে, এটা কি করে তাওয়াসি বিল হক কিংবা এর দ্বারা তাওয়াসি বিস সাবর কিভাবে হয় এবং এইটা কি করে কাসাসুস সাবিকিন কি করে এটা ওয়াসাইলুস সাবাত হতে পারে, মিন ওয়াসাইলিস সাবাত হতে পারে, এই বিষয়টা আরও পরিষ্কার করে যদি আমরা বলি তাহলে বলবো যে একজন মুসলিম যখন পূর্ববর্তী জাতিসমূহের ইতিবৃত্তান্ত সম্পর্কে পড়বে, জানবে, যেগুলো কোরআনে কারীমে বিবৃত হয়েছে, তাহলে তার অন্তরের মধ্যে একটা এর দ্বারা সে ধৈর্য শক্তি লাভ করবে, তার অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করবে। দাওয়াতের পথে, আল্লাহর পথে যে সমস্ত কষ্ট বা বিপদ আপদ আসবে তার সামনে, এমতাবস্থায় সে যদি পূর্ববর্তী জাতিসমূহের ইতিবৃত্তান্তগুলো, কোরআনে কারীমে বর্ণিত ইতিবৃত্তান্তগুলো যদি পড়ে, তাহলে দাওয়াতের পথে এইটা তার জন্য সহায়ক হবে। দাওয়াতের পথে অবিচল থাকতে তাকে এই বিষয়গুলো সাহায্য করবে। যখন সে জানবে যে পূর্ববর্তী জাতিগুলো কি কারণে ধ্বংস হয়েছে, তখনই সে তার মনের মধ্যে হিদায়াতের প্রতি তার আকাঙ্ক্ষা বেড়ে যাবে। সে নিজে হিদায়াতকে অধিকতর আরও বেশি গ্রহণ করবে, সঠিক পথে চলার জন্য আরও বেশি সচেষ্ট হবে এবং অন্যদেরকেও এই পথে দাওয়াত দিতে আরও বেশি উদ্বুদ্ধ হবে। অতীত জাতির ঘটনাবলী সে যখন কোরআনে কারীমে বর্ণিত ঘটনাবলীগুলো সে পড়বে, তখন তার মনের মধ্যে মনটা তার আরও বেশি দ্বীনের প্রতি আকৃষ্ট হবে, তার মনের মধ্যে সবর আসবে, তার দিলের মধ্যে দিল আরও বেশি হকের উপরে ইস্তেকামা থাকার শক্তি পাবে, অটল এবং অবিচল থাকার শক্তি পাবে। তো এই কাসাসুস সাবিকিনের মাধ্যমে মানুষ এগুলা পঠন এবং পাঠনের মাধ্যমে সবর অর্জন করে, অন্তরে শান্তি লাভ করে এবং এই সবর এবং অন্তরের প্রশান্তি তাকে দাওয়াতের পথে আরও বেশি উদ্বুদ্ধ করে, যাতে সে অন্যকে সত্যের প্রতি আহ্বান জানাতে পারে। কোরআনে কারীমের আদেশ নিষেধগুলো, আমরা যে বললাম যে কোরআনে কারীমের আহকামাতগুলো, এই আহকামাতগুলোর দ্বারা আমলে সালেহের বাস্তবায়ন হয়। এ সম্পর্কে দলিল কি? দলিল হলো কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যেমন এটা একটা দলিল বা এর একটা প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কালীলুম মিনহুম ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে যদি আমি তাদেরকে নির্দেশ দিতাম বা তাদের জন্য আবশ্যকীয় করতাম যে তোমরা নিজেরা নিজেকে হত্যা করো অথবা তোমরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে যাও, তাহলে তাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই তা করত, এই নির্দেশ পালন করত। মা ফাআলুহু ইল্লা কালীলুম মিনহুম, খুব কম সংখ্যক লোক এই নির্দেশ পালন করত। আল্লাহ জাল্লা ওয়া আলা বলতেছেন, ওয়ালাউ আনহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। যদি তারা এই নির্দেশ পালন করত কিংবা তাদেরকে যে নসিহত দেওয়া হয়, যে উপদেশ দেওয়া হয়, সেই উপদেশ যদি তারা পালন করত, তাহলে সেটা তাদের জন্য উত্তম হতো এবং সেটা তাদের সাবাতের জন্য এটা আরও বেশি কার্যকর হতো।
আর তাহলে ওই উপদেশ যদি তারা গ্রহণ করত, তাহলে সেই উপদেশ গ্রহণ তাদেরকে দ্বীনের উপরে আরো বেশি সুপ্রতিষ্ঠিত রাখত। তাহলে এই আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ আয্যা ওয়া জাল বলতেছেন যে যদি তারা উপদেশকে গ্রহণ করত, তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় সেই আদেশ নিষেধগুলো যদি তারা পালন করত সঠিকভাবে, তাহলে এটা তাদের জন্য উত্তম হতো, এটা এবং এইটা দ্বীনের উপরে তাদের সাবিত ইস্তেকামত থাকার কারণ হতো। তাহলে এটা স্পষ্ট যে আহকামাতের উপরে আমল করা এটা দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকার অন্যতম মাধ্যম। কাসাসুস সাবিকিন, উমামিস সাবিকিন, এটা কিভাবে সাবাত আলাল হকের মাধ্যম হতে পারে? এর প্রমাণ কি? এর একটা প্রমাণ আমরা কোরআনে কারীমে দেখি। আল্লাহ জাল্লা ওয়া আলা ইরশাদ করেছেন, ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আমবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাযিহিল হক ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন। যে আমি নাকুসসু আলাইকা ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আমবাইর রুসুল, রাসূলগণের ইতিবৃত্তান্ত, সমস্ত ইতিবৃত্তান্ত আমি আপনাকে বর্ণনা করছি। মা নুসাব্বিতু বিহি ফুআদাক, যাতে করে আমি আপনার অন্তরকে সুপ্রতিষ্ঠিত বা সুদৃঢ় করতে পারি। আর এর মাধ্যমে আপনার কাছে সত্য আসছে এবং মুমিনদের জন্য নসিহত এবং স্মরণীয় বিষয়বস্তু আসছে। ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আমবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাযিহিল হক ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন। আমি রাসূলগণের ইতিবৃত্তান্ত আপনাকে সবিশেষ, রাসূলগণের সমগ্র সব ইতিবৃত্তান্ত আমি আপনাকে বলছি। নাকুসসু আলাইক, কেন? মা নুসাব্বিতু বিহি ফুআদাক, যার দ্বারা আমি আপনার অন্তরকে, আপনার ফুয়াদকে, আপনার দিলকে আমি সাবিত করব, সুপ্রতিষ্ঠিত করব। আর এর দ্বারা আপনার কাছে, এর মাধ্যমে, এই কসসের মাধ্যমে রাসূলগণের ইতিবৃত্তান্তের কাহিনী বর্ণনার মাধ্যমে আপনার কাছে কি আসতেছে? সত্য আসতেছে। আর এর মধ্যে কি আছে? মাউইজা এবং যিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য এই কসসগুলাতে উপদেশ বাণী আছে আর স্মরণীয় বিষয়বস্তু আছে। তাহলে কি বোঝা গেল? যে কসসুল রুসুল সাবিকিন, কসসুর রুসুল সাবিকিন, পূর্ববর্তী রাসূলগণের যে ইতিবৃত্তান্তগুলো, সেই ইতিবৃত্তান্তগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগুলা বর্ণনা করছেন। কেন? যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলকে, তার অন্তরকে আরো বেশি মজবুত করেন, দিনের প্রতি, দিনের উপরে আরো বেশি সুপ্রতিষ্ঠিত করেন, মজবুত করেন। আর মুমিনদের জন্য এই পূর্ববর্তী রাসূলগণের ইতিবৃত্তের মধ্যে মুমিনগণের জন্য রয়েছে উপদেশ এবং তাদের জন্য এগুলা স্মরণিকা। এই আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত যে কসসুল আর রুসুল আস-সাবিকিন এটা হলো মিন ওয়াসাইলিস সাবাত আলাল হক, ওয়াসাইলিস সাবাত মিন ওয়াসাইলিস সাবাত আলাদ দ্বীন, দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকার একটা অন্যতম মাধ্যম। এবং এগুলার মধ্যে সত্য আছে, এগুলার মধ্যে উপদেশ আছে, এগুলার মধ্যে স্মরণীয় বিষয়বস্তু আছে। অন্য আয়াতে
আল্লাহ আজ্জা ওয়া জাল ইরশাদ করেছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আমি তাদের ঘটনা, তাদের বৃত্তান্ত আপনাকে, তাদের সত্য বৃত্তান্ত আমি আপনাকে বর্ণনা করছি। তারা ছিল কিছু যুবক যারা তাদের পালনকর্তার প্রতি ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদা, এবং আমি সৎ পথে চলার শক্তি তাদেরকে আরো বাড়িয়ে দিয়েছিলাম। আসহাবুল কাহফ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আমি তাদের সত্য বৃত্তান্তগুলো আমি আপনাকে বর্ণনা করছি। নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, যে এরা ছিল কিছু যুবক যারা তাদের পালনকর্তার প্রতি ঈমান এনেছিল, এবং আমি তাদেরকে ওয়া জিদনাহুম হুদা, এবং আমি তাদেরকে সত্য পথে চলার শক্তি আরো বাড়িয়ে দিয়েছিলাম। তো এই যে আসহাবুল কাহফের যে ঘটনা বা অন্যান্য জাতির সম্প্রদায়ের যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর মধ্যে মুমিনদের জন্য কি আছে? হিদায়া। তাদের জন্য এর মধ্যে আছে সদুপদেশ, তাদের জন্য এর মধ্যে আছে নাসিহা, যিকরা। হ্যাঁ, এবং এসবগুলোই কি, এই সবগুলো দ্বারাই তারা তাদের দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকার শক্তি তারা অর্জন করতে পারে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এইগুলা বর্ণনা করার কারণ হলো মা নুসাব্বিতু বিহি ফুআদাক, আমি আপনার অন্তরকে মজবুত করতে চাই এইগুলা বলে। তো যেখানে এই ঘটনাগুলো দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে সুপ্রতিষ্ঠিত করা হচ্ছে, সেখানে মুমিনদের জন্য এই ঘটনাবলীর মধ্যে সাবাতের এই ঘটনাগুলোর দ্বারা অন্তরের দৃঢ়তা, অন্তরের মজবুতি রয়েছে। মুমিনরাও এগুলা দ্বারা তাদের অন্তরকে দ্বীনের উপরে, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত রাখতে পারে। আর আকীদা এবং তাওহীদ, কোরআনে কারীমের যে অংশে আকীদা এবং তাওহীদ সম্পর্কে যে অংশে তাওহীদের বর্ণনা রয়েছে, এগুলো কিভাবে এগুলো ওসিলাতুস সাবাত হতে পারে সেটা আমরা দেখি। যেমন সূরাতুল ফাতিহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরাতুল ফাতিহাতে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে আকীদা এবং তাওহীদের বর্ণনা রয়েছে। এই আকীদা এবং তাওহীদের বর্ণনা শুরুতেই আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যা, তার রুবুবিয়্যা, তার আসমা এবং সিফাতের বর্ণনা রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই সবগুলোই হলো আকীদার বর্ণনা, রুবুবিয়্যা, উলুহিয়্যা এবং আসমা এবং সিফাতের বর্ণনা। তারপরেই কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানেও কি উলুহিয়্যার বর্ণনা, তাওহীদের বর্ণনা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরেই আসলো কথা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই তাওহীদের বর্ণনার পরেই আসতেছে যে বান্দা আল্লাহর কাছে চাইতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখাও। তাহলে এই সূরাতুল ফাতিহা থেকে বোঝা যায় যে আকীদা বা তাওহীদ
এটা মাধ্যম হলো সিরাতে মুস্তাকিম পাওয়ার এবং সিরাতে মুস্তাকিমের উপরে চলার একটা মাধ্যম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রুবুবিয়্যা, উলুহিয়্যা, আসমা এবং সিফাতের, তার উবুদিয়্যতের, তার তাওহীদের বর্ণনা দেওয়ার পরেই বলছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করার জন্য চাওয়ার কথা বলেছেন, প্রার্থনার কথা বলেছেন। তাহলে বোঝা গেল কি যে আকীদা এবং তাওহীদ এটা হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ প্রাপ্তির কিংবা সিরাতে মুস্তাকিমের পথে অটল এবং অবিচল থাকার অন্যতম একটা মাধ্যম। যে কারণেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এইটুকু বলার আগে আল্লাহ জাল্লা ওয়া আলা তার আকীদা সম্পর্কিত যে বিষয়, তার রুবুবিয়্যা, তার উলুহিয়্যা, তার আসমা এবং সিফাতের বর্ণনা দিয়েছেন। তারপরে দেখা যায় কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যে হে আমাদের পালনকর্তা, লা তুযিগ কুলুবানা, তুমি আমাদের অন্তরকে বিপদগামী করো না। আমাদেরকে হিদায়াত প্রাপ্তির পরে, হিদায়াত দেওয়ার পরে তুমি আমাদেরকে সুপথ বা সঠিক পথ প্রদর্শনের পরে আমাদের অন্তরকে তুমি বিপদ করো না, এবং আমাদেরকে তোমার পক্ষ থেকে অনুগ্রহ দান করো। নিশ্চয় তুমি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় তুমি একমাত্র পরম দাতা। এইখানে লা তুযিগ কুলুবানা, এগুলা হলো নুকতা লতীফা, এবং একটু খেয়াল করলেই যে কেউ আপনারা বুঝতে পারবেন যে কিভাবে তাওহীদ এবং আকীদা এটা আমরা, এই যে শেখ হাফিজাউল্লাহ বললেন যে তাওহীদ এবং আকীদা, এই তাওহীদ এবং আকীদাটা মিন ওয়াসাইলিস সাবাত আলাল হক, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার মাধ্যম কিভাবে, এর প্রমাণটা কি? এর প্রমাণ আমরা এখানেই পাই। রব্বানা লা তুযিগ কুলুবানা, এই যে রুবুবিয়্যতের বর্ণনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে শিক্ষা দিচ্ছেন যে ওই রুবুবিয়্যতের স্বীকারোক্তির পরেই সে যেন বলে লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরকে বিপদগামী করো না। এই যে রুবুবিয়্যা, এটা কি? এটা আকীদা সম্পর্কিত বিষয়, এটা ইমানিয়াত, ইমান সম্পর্কিত বিষয়, এটা তাওহীদ সম্পর্কিত বিষয়। এই তাওহীদ সম্পর্কিত বিষয়টা, এটা যে মিন ওয়াসাইলিস সাবাত হওয়ার কারণেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়্যতের ঘোষণা দেওয়ার পরে তাকে বলতে, বান্দাকে বলতে বলেছেন যে তুমি বলো লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আমাদের অন্তরকে তুমি বক্র করো না, বা'দা ইয হাদাইতানা, হিদায়াতের পরে তুমি আমাদেরকে আর বিপদগামী করো না। এরপরে যেমন এখানে শেখ হাফিজাহুল্লাহ আরেকটা আয়াত উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়্যুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন ওয়া মা কানা কাওলুহুম ইল্লা আন ক্বালু রাব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। যে অনেক নবী ছিলেন, তাদের সাথে তাদের অনেক সঙ্গী সাথীরা যুদ্ধ করেছে। এই যুদ্ধ করতে যে আল্লাহর পথে তারা যে বিপদ আপদের, যে কষ্টের সম্মুখীন হয়েছে, তাতে তারা ফামা ওয়াহানু, এই বিপদ আপদে তারা মানে এই দুর্বল হয়ে পড়েনি কিংবা তারা থেমে থাকেনি, বরং
আল্লাহর পথে তারা দুঃখ কষ্ট, আল্লাহর পথে অটল এবং অবিচল থেকে তারা দুঃখ কষ্ট সহ্য করেছে। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। তাদের কথা ছিল, এছাড়া আর কিছুই ছিল না, তারা শুধু বলতেন রব্বানা গফির লানা যুনুবানা, হে আল্লাহ আমাদের পাপসমূহ ক্ষমা করে দাও, ও ইসরাফানা ফি আমরিনা, আমরা আমাদের বিষয়ে আমাদের থেকে যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সেটাকে তুমি ক্ষমা করে দাও, ও সাব্বিত আকদামানা, আমাদেরকে দৃঢ়পদ রাখো, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং কাফির সম্প্রদায়ের উপরে আমাদেরকে সাহায্য করো। এই আয়াতেও কি এই যে সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই যে সাবাতের প্রার্থনা, এই সাবাতের প্রার্থনা কি বলে হচ্ছে? রব্বানা, ওই রুবুবিয়তের ঘোষণা দেওয়ার পরে, যেটা হচ্ছে তাওহীদ এবং আকীদা সম্পর্কিত একটা বিষয়। রব্বানা বলেই রুবুবিয়তের ঘোষণা দিয়ে তারপরে বলতে বলা হচ্ছে যে বলো সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। তাহলে কি বুঝে যায় যে আকীদা এবং তাওহীদ হলো সাবাতের একটা মাধ্যম, আর শুধু সাবাতের মাধ্যমই না, আকীদা এবং তাওহীদটা শুধু সাবাতের মাধ্যমই না, বরঞ্চ বলতে হবে যে এই আকীদা এবং তাওহীদটাই হচ্ছে দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকার মূল পিলার হইল। এটা মূল পিলার হইল আকীদা এবং তাওহীদ। একজন লোক, একজন মুসলিম যখন সে তার আল্লাহকে চিনবে, আল্লাহকে জানবে, তখন তার জন্য দুনিয়ার সব কুরবানি, সব ধরনের ত্যাগ তিতিক্ষা করা তার পক্ষে সহজ হয়ে যাবে। যখন সে তার রবকে, তার মাবুদকে সে চিনতে পারবে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআনে কারীমের যে অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় উপস্থাপন করেছেন, তার রুবুবিয়্যার বর্ণনা দিয়েছেন, তার উলুহিয়্যার বর্ণনা দিয়েছেন, তার নাম এবং গুণাবলীর, সুমহান নাম এবং গুণাবলীর বর্ণনা দিয়েছেন, তো এই বিষয়গুলো যখন বান্দা পড়বে, বুঝবে, তখন দুনিয়ার সব কষ্ট সহ্য করা তার পক্ষে সহজ হয়ে যাবে। মানুষের অন্তরে যখন আকীদাতুত তাওহীদ, তাওহীদের আকীদা যখন রাসিখ হয়ে যাবে, তখন তার জন্য সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা করা, কুরবানি করা, এটা তার জন্য সহজ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে চিনতে পারছিলেন, যে কারণে প্রাণপ্রিয় পুত্রকে কুরবানি দেয়া তার জন্য সহজ হয়ে গেছিল। এটা কিভাবে, কেন সহজ হয়েছিল? যে তার মধ্যে তাওহীদি আকীদা একদম সুপ্রতিষ্ঠিত হয়ে গেছিল। সেই আকীদাটাকে ভালো করে রপ্ত করার কারণেই সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ তিতিক্ষা করা তার পক্ষে সম্ভব হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাবুদকে, তার রবকে চিনতে পারছিলেন, যে কারণে সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা করা, কুরবানি করা, আল্লাহর পথে ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দেয়া তার পক্ষে সহজ হয়েছিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য থেকে তারা আল্লাহর পরিচয় লাভ করতে পারছিলেন, যে কারণে পেটে পাথর বেঁধেও তারা আল্লাহর প্রতি জিহাদ করতে পারছিলেন। এটা তাদের জন্য একদম হাসি মুখে তারা সেটা করতে পারছিলেন। তাদের কাছে এটা কোনো কষ্ট মনে হয়নি। না, তো এতে এই আয়াতগুলো থেকে বা এই সমস্ত আমরা এই যে কোরআনে কারীমে বর্ণিত এসব বিষয় থেকে আমরা কি বুঝি?
যে কোরআনে কারীমে এই যে বিষয়গুলো, যে তিনটা বিষয়, কোরআনের সার্বিক বিষয়গুলো এই তিন ভাগে বিভক্ত: তাওহীদ এবং আকীদা সম্পর্কিত বিষয়, তারপরে হলো আহকামাত সম্পর্কিত বিষয়, আর একটা হলো পূর্ববর্তী জাতিসমূহের, পূর্ববর্তী নবী রসুলগণের আলাইহিমুসসালাতু ওয়াসসালামের ঘটনাবলী, বৃত্তান্ত। তো এই তিনটা বিষয়ই কিন্তু মানুষকে দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার এবং সুদৃঢ় থাকতে সাহায্য করে। এগুলো হচ্ছে ওসাইলুস সাবাত। এবং বিশেষ করে তাওহীদ এবং আকীদা সম্পর্কিত যে বিবরণগুলো কোরআনে কারীমে আসছে, এই তাওহীদ এবং আকীদার শিক্ষা মানুষকে সর্বাবস্থায় দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার, আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা করার এবং সর্বপ্রকার দুঃখ কষ্টকে হাসি মুখে মেনে নেয়ার, সহ্য করা তার পক্ষে সহজ হয়। তো এই হলো কোরআনে কারীম। এই কোরআনে কারীম হলো পুরাটাই, এই কারণে বলা হয় যে কোরআনে কারীম, পুরা কোরআনে কারীমই হচ্ছে কি সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার একটা মাধ্যম, অন্যতম মাধ্যম। কারণ তার মধ্যে যে বিষয়বস্তুগুলো আছে, ওই বিষয়বস্তুগুলো পুরোটাই সাবাত আলা দ্বীনের মাধ্যম। এখানে শাইখ হাফিজাহুল্লাহ এই যে কোরআনে কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রমান্বয়ে ধাপে ধাপে একটু একটু করে নাজিল করছেন কেন, এর পিছনে যে হিকমা, দুইটা হিকমা বলেছেন। একটা হিকমা হলো যে এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে মজবুত করা, আর আরেকটা হলো যে এর দ্বারা কাফেরদের চক্রান্তকে রদ করা, প্রতিহত করা। এই দুইটা, আসলে এই দুইটার মধ্যেই কিন্তু অন্যান্য বিষয়গুলোও, আরও অনেকগুলো বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। ইমাম শেখ মোহাম্মদ আব্দুল আজিম আজ-জারকানি তার মানাহিলুল ইরফানে, কিংবা এই যে শেখ মোহাম্মদ আলী আস-সাবুনি এই তাদের এই যে তিবিয়ানে, কোরআনে কারীমকে ক্রমান্বয়ে ধাপে ধাপে নাজিলের পিছনে কি হিকমা এলাহিয়া আছে, সে বিষয়গুলোর কিছু বিবরণ, তারা একটু বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। তাদের কথাবার্তার সারাংশ হলো এইটুকু যে কোরআনে কারীমকে ক্রমান্বয়ে ধাপে ধাপে নাজিল করার পিছনে মোটামুটি 6টা হিকমা আছে, এর পিছনে 6টা হিকমা আছে। কেউ কেউ বলেছেন যে 5টা হিকমা, এবং কেউ বলেছেন 6টা। তো আসলে এই এই হিকমাগুলো কি কি, আমরা এক নজরে সেগুলো আমাদের জেনে নিলে ইনশাআল্লাহ বাকি বিষয়গুলো বুঝে আমাদের পক্ষে সহজ হবে। এর মধ্যে প্রথম হিকমাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে, অন্তরকে মজবুত করা, তার অন্তরের সাবাত, তাসবিত। মুশরিকরা তাকে যে দুঃখ কষ্ট দিচ্ছে, কিংবা যে সমস্ত বাধা বিপদ আপদের সম্মুখীন তিনি হচ্ছেন, এসবের মোকাবেলায় তার অন্তর যেন দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত এবং সুদৃঢ় থাকে, সে কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে একসাথে নাজিল না করে একটু একটু করে ধাপে ধাপে নাজিল করেছেন। এটা হলো একটা হিকমা। যে কথাটা এখানে আমরা ওই যে কোরআনে কারীমের এই আয়াত থেকে জানলাম, যখন কাফেররা বলতো লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআন জুমলাতান ওয়াহিদা কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক ওয়া রাত্তালনাহু তারতিলা। তো এটা ছিল একটা হিকমা, কোরআনে কারীমকে ধাপে ধাপে নাজিলের একটা হিকমা হলো এটা। দ্বিতীয় হিকমা কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি করুণা করা, তার প্রতি দয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি করুণা বা তার প্রতি দয়া করা,
সেই করুণা বা দয়াটাকে আমরা একটু পরেই একটু একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তৃতীয় কারণটা হলো, হিকমাটা হলো যে আহকামে শরঈয়া, যেগুলা শরীয়তের বিধিবিধানগুলোকে আস্তে আস্তে ক্রমান্বয়ে শরীয়তের বিধিবিধান প্রতিষ্ঠিত করা। 4 নম্বর হলো এই কোরআনের হিফজ এবং এটাকে বুঝা, কোরআনকে মুখস্থ করা এবং এইটাকে বুঝা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং মুসলমানদের জন্য সহজ করে দেয়া। এই উদ্দেশ্যেই কোরআনে কারীমকে ক্রমান্বয়ে ধাপে ধাপে নাজিল করা হয়েছে। 5 নম্বর হলো যে সমসাময়িক এবং যখনই প্রয়োজন সেই প্রয়োজন মিটানোর সময়ের প্রেক্ষাপটে যখন যেটুকু প্রয়োজন সেটুকু যেন সঠিক সময়ে সঠিক সমাধান দেয়া যায়, সেই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রমান্বয়ে কোরআনে কারীমকে নাজিল করেছেন, একত্রে একসাথে নাজিল করেননি। আর 6 নম্বর হলো যে কোরআনে কারীমের উৎস, কোরআনে কারীমের উৎস যে কি সেই জিনিসটা মানব জাতিকে বোঝানোর জন্য কোরআনে কারীমকে একসাথে নাজিল করা হয়নি, নাজিল না করে বরং ধাপে ধাপে নাজিল করা হয়েছে। কোরআনে কারীমের উৎসটা কি, কোন উৎস থেকে কোরআন নাজিল হচ্ছে সেই বিষয়টা মানব জাতিকে বোঝানোর জন্য একসাথে নাজিল না করে ক্রমান্বয়ে ধাপে ধাপে একটু একটু করে কোরআনে কারীম নাজিল করা হয়েছে। এই হলো মোটামুটি কোরআনে কারীমকে মুনাজ্জামান মুফাররাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করার পিছনে এই হলো হিকমা। এবং আরও অসংখ্য হিকমা এলাহিয়া যেগুলো আছে, যেগুলো হয়তো মানুষের বোধগম্যতার বাইরে, আল্লাহু আ'লাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব হিকমা মানুষের পক্ষে জানা কিংবা এর কিয়দংশ জানা এটা মানুষের পক্ষে সম্ভব না, কারণ মানব জাতিকে যে জ্ঞান দেওয়া হয়েছে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা খলিলা, এটা খুবই কম। উলামায়ে কেরাম তারা যতটুকু জানছেন বুঝছেন সেটুকু থেকে এই হিকমাগুলোকে পয়েন্ট আউট করছেন, যে মোটামুটি বোঝা যায় যেটুকু আমাদের বোধগম্যতার মধ্যে পড়ে যে এই 6টা হিকমা এর মধ্যে বিদ্যমান। এবং এর সাথে সাথে এটুকু তারা বলছেন যে সব কিছুর পিছনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কাজের পিছনে অসংখ্য অগণিত হিকমা বিদ্যমান রয়েছে, এর বেশিরভাগই মানবজাতি বুঝতে পারে না। তো এখানে প্রথম যে হিকমাটা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে সুপ্রতিষ্ঠিত করা, যাতে মুশরিকদের মুশরিকরা তাকে যে দুঃখ কষ্ট দিচ্ছে তাতে যেন তিনি বিচলিত না হন। এবং এটা কোরআনে কারীমের এই আয়াতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এবং কোরআনে কারীমের অন্যান্য আয়াতে যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা, যে আপনার পূর্বেও যে রাসূলগণ ছিলেন তাদেরকেও মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, তারা যখন তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে ওই অবস্থায় তারা ধৈর্য ধারণ করছেন। তাদেরকেও কষ্ট দেওয়া হয়েছে, তারা ধৈর্য ধারণ করছেন। আতাহুম নাসরুনা, যতক্ষণ পর্যন্ত না আমার সাহায্য তাদের প্রতি আসছে ততক্ষণ তারা ধৈর্য ধারণ করছেন। অন্য আয়াতে আল্লাহ জাল্লা ওয়া আলা বলছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, উলুল আজম দৃঢ় সংকল্পের অধিকারী নবীগণ যেভাবে ধৈর্য ধারণ করছেন আপনিও সেভাবে ধৈর্য ধারণ করুন। আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন তার নবীকে ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা, আপনি আপনার রবের হুকমের উপরে ধৈর্য ধারণ করুন, কারণ আপনি ফাইন্নাকা বিআয়ুনিনা, আপনি আমার চোখের সামনে রয়েছেন। তো এইভাবে বিভিন্ন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে সময়ে সময়ে ধাপে ধাপে নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, যাতে তিনি কোনো অবস্থাতেই বিচলিত না হন। কখনো পূর্ববর্তী নবী রাসূলদের ঘটনা ইতিবৃত্তান্ত বর্ণনার মাধ্যমে আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিয়েছেন, যেমন এই আয়াতগুলোতে ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা, এই আয়াতগুলোর মাধ্যমে রসুলকে সান্ত্বনা দেওয়া হয়েছে।
কখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যের ওয়াদা দিয়ে সান্ত্বনা দিয়েছেন। যেমন আল্লাহ জাল্লা ওয়া আলা ইরশাদ করেছেন, কোরআনে কারীমের এক আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। অন্য আয়াতে বলেছেন, ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন ইন্নাহুম লাহুমুল মানসুরুন ওয়া ইন্না জুনদানা লাহুম গালিবুন। যে আমার সৈন্যরাই, আমার বান্দারাই, আমার প্রেরিত বান্দারাই তারাই হলেন সাহায্যপ্রাপ্ত এবং আমার সৈন্যরাই হলো বিজয়ী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের ওয়াদা দিয়ে, সাহায্যের ওয়াদা দিয়ে তার নবীকে সান্ত্বনা দিয়েছেন। দিনের উপরে মুশরিকদের কষ্টের মোকাবেলায় তাকে বিচলিত যেন তিনি না হন, তিনি যেন সুপ্রতিষ্ঠিত সুদৃঢ় থাকেন, সেই কারণে কোরআনে কারীমকে ক্রমান্বয়ে দাপে দাপে নাজিল করেছেন। সময়ে সময়ে তাকে সান্ত্বনা দিয়েছেন, যখন যেটুকু যেভাবে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন হয়েছে সেভাবেই দিয়েছেন। যদি কোরআনে কারীমকে একসাথে নাজিল করা হতো তাহলে কিন্তু এই কাজটা হতো না। কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে অন্যান্য পূর্ববর্তী নবীগণের দুশমনকে কিভাবে তিনি ধ্বংস করেছেন, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুশমনদেরকে পরাজিত করেছেন, সে সমস্ত ঘটনাবলী বর্ণনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশান্তি দিয়েছেন এবং এইভাবে তাকে দ্বীনের উপরে অটল এবং অবিচল তাকে সাহায্য করেছেন। যেমন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। অন্য আয়াতে আল্লাহ জাল্লা ওয়া আলা বলেছেন, কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুন, আপনি বলে দিন কাফেরদেরকে যে অচিরেই তোমরা কি হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে। ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, এবং জাহান্নামের দিকে তোমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হবে, এবং যেটা অত্যন্ত নিকৃষ্ট একটা ঠিকানা। তো এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে একত্রে কোরআনে কারীম নাজিল না করে ধাপে ধাপে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণা করেছেন, অনুগ্রহ করেছেন। এটা ছিল রাসূলের প্রতি তার ভালোবাসা। কারণ কি, যে কোরআনে কারীমকে যদি একত্রে একসাথে নাজিল করা হতো তাহলে কোরআন নাজিলের এই কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারতেন না। ওয়াহী নাজিলের এই কষ্ট, এটা সহ্য করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব হতো না। কারণ কি, কোরআন হচ্ছে কাউলান সাকিলা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা। সেই কাউলান সাকিল সেটা কি? কোরআনের বাণী। এই কোরআনের বাণী হচ্ছে অত্যন্ত ভারী বাণী, অত্যন্ত ভারী বাণী। যেমন অন্য আয়াতে এই কোরআনটা কি, কোরআন নাজিলের মুহূর্তগুলো সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব মারাত্মক প্রচণ্ড শীতের দিনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াহী নাজিল হতো, ওয়াহী নাজিল হওয়ার পরে দেখা যেত যে প্রচণ্ড শীতের দিনেও তার কপাল থেকে ঘাম ঝরছে। এত কষ্ট হতো, এত ভারী। এখন যদি এই 1, 2 আয়াত 3 আয়াত এটুকু নাজিল হওয়ার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দাঁড়াতো, তখন যদি সবগুলা পুরা কোরআন একসাথে নাজিল হতো তাহলে কি অবস্থা হতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে একটু কষ্ট দিতে চাননি, যে কারণে ক্রমান্বয়ে ধাপে ধাপে আস্তে আস্তে একটু একটু করে নাজিল করেছেন। এমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে আপনি দেখতেন যে পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তো যেখানে পাহাড়ের উপরে কোরআন নাজিল হলেও পাহাড়ের অবস্থা হতো এই, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নরম মন, তার কলবের উপরে যদি পুরা কোরআনে কারীম একসাথে নাজিল হতো তাহলে অবস্থা কেমন হতো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর প্রতি ভালোবাসা বশত, তার প্রতি করুণা বশত কোরআনে কারীমকে আস্তে ধীরে নাজিল করেছেন। তৃতীয় হিকমা সেটা হচ্ছে যে আহকামে শরিয়াগুলো সবগুলো যদি মানবজাতিকে একসাথে দেয়া হতো তাহলে তারা কিন্তু সেটা পালন করা তাদের পক্ষে সম্ভব হতো না। ধাপে ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
শরীয়তের আহকামগুলো নাজিল করেছেন, যাতে এটা পালন করা মানব জাতির জন্য এটা সহজ হয়। যেমন আমরা দেখি যে খামারের ব্যাপারটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে একসাথেই কি করতে পারতেন, কিন্তু না, ইনসানি তাবিআতের পক্ষে সেটা পালন করা অনেক কঠিন হয়ে যেত, যে কারণে এবং আল্লাহ খালেকুল কাউন খালেকুন নাস, মানুষের সবাই যিনি, তিনি মানব জাতির সৃষ্টিকর্তা, মানব জাতির প্রকৃতি সম্পর্কে সবচেয়ে বেশি অবগত থাকার কারণেই তিনি এটাকে ধাপে ধাপে কী করছেন। যেমন প্রথম দফায় খামার সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, জানাইলেন যে এই কিনা খুব ভালো একটা জিনিস না, ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا, যে খেজুর এবং আঙ্গুরের যে ফল, সেই ফল থেকে তোমরা তাত্তাখিযুনা মিনহু সাখারা, এটা থেকে তোমরা এই যে নেশার দ্রব্য গ্রহণ করো, ওয়া রিজকান হাসানা, এবং তোমরা এটা থেকে ভালো রিজেক, উত্তম রিজেকও তোমরা গ্রহণ করো। তো এই যে এই আয়াতের মাধ্যমে খামারটাকে কি বলা হলো, এই যে তারা যে খেজুর থেকে বা আঙ্গুর থেকে যে শরাবটা বানাতো, হ্যাঁ, সেটাকে বলা হলো যে এটা সাকারা, যে এটা কি নেশা, এটা নেশা। আর ওই ফলটাকে, আঙ্গুর বা খেজুরটাকে বলা হলো রিজকান হাসানা, উত্তম রিজেক, উত্তম খাদ্যদ্রব্য। তো এখানে আল্লাহ জাল্লা ওয়া আলা একটা মেসেজ দিয়ে দিলেন, যে প্রথমত ওই মেসেজ দিলেন যে আঙ্গুর বা খেজুর থেকে যে নেশা বানানো হয়, যে মদ বানানো হয়, শরাব বানানো হয়, সেটা কি মুস্কির, তাত্তাখিযুনা মিনহু সাকারা, এটাকে সাকার বলা হয়েছে, যে এটা মানুষকে, মানুষের আকলকে জ্ঞানহীন, মানুষকে জ্ঞানহীন করে দেয়। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ জাল্লা ওয়া আলা বললেন যে এটার মধ্যে কি আছে, ক্ষতি বেশি এবং এটার মধ্যে লাভ কম। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। দেখেন যে কিভাবে তাদরিজান, আস্তে আস্তে ক্রমান্বয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামে শারঈয়াগুলো নাজিল করছেন, যাতে এগুলো মানব জাতির, মানব প্রকৃতি এটাকে সহজভাবে গ্রহণ করতে পারে। প্রথমে মেসেজ দিলেন যে এটা খুব একটা ভালো না, এই ধরনের কি বলে দিলেন যে এটা ভালো না, সাকারা, এটা মানুষের জ্ঞান লোপ করে। দ্বিতীয় পর্যায়ে বললেন যে এটার মধ্যে ক্ষতি বেশি, লাভ কম। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। তৃতীয় পর্যায়ে পার্টলি এটাকে নিষেধ করলেন, তৃতীয় পর্যায়ে পার্টলি নিষেধ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নামাজের সময়ে মদ পান থেকে নিষেধ করে দিলেন। এবং চতুর্থ পর্যায়ে এবং একদম ফাইনাল স্টেপে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদু আশ-শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। বাস এই আয়াতের মাধ্যমে চূড়ান্তভাবে খামার, মাইসির, আনসাব, আজলাম এইগুলোকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে দেয়া হলো। তো এই যে তাদরিজান কেন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাতে মানব প্রকৃতি তার আদেশ নিষেধগুলোকে, আহকামাতে শারঈয়াগুলোকে সহজভাবে পালন করতে পারে, প্রকৃতিটা গ্রহণ করে। একসাথে যদি সেটা করা হতো তাহলে এটা তাদের জন্য অনেক কঠিন হয়ে যেত। চতুর্থ হিকমা যেটা, যে কোরআনে কারীমকে মুনাজ্জামান মুফাররাকান নাজিল করা হয়েছে, এর আরেকটা হিকমা হলো, চতুর্থ হিকমা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা মুসলমানরা যেন এটা সহজভাবে কি করতে পারেন, তাদের বুকে ধারণ করতে পারেন, মুখস্থ করতে পারেন, এটাকে বুঝেন। কারণ সবগুলো যদি একসাথে নাজিল করা হতো, পুরা কোরআন, যেভাবে কাফেররা দাবি করছিল, লাউলা উনজিলা হাদাল কোরআন জুমলাতান ওয়াহিদা, হ্যাঁ, তাহলে এই জুমলাতান ওয়াহিদা একসাথে একত্রে যদি নাজিল করা হতো, তাহলে কোরআনে কারীম মুখস্থ করা ওই উম্মি জাতির পক্ষে, উম্মি নবীর পক্ষে এটা কঠিন হয়ে যেত, সম্ভব হতো না। পঞ্চম হিকমা সেটা হচ্ছে যে সময়ে সময়ে যে প্রেক্ষাপটগুলো দেখা দিছে, যে প্রয়োজনীয়তাগুলো দেখা দিছে, যদি একসাথে নাজিল করা হতো তাহলে সেই সময়ের প্রয়োজন, যে সময় যেটুকুর প্রয়োজন, সে সময় সে বিষয় সম্পর্কে অবগত করা
এটা এটার স্কোপ থাকতো না, এটার অবকাশ থাকতো না। সব কিছু যদি একসাথে নাজিল করে দেওয়া হতো, যখন যেটুকু প্রয়োজন হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই সেটুকুর সমাধান কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যখন এই মুসলমানদের পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি হয়েছে, হ্যাঁ, তখন এই সাথে সাথে তাদেরকে সতর্ক করা হয়েছে। হ্যাঁ, যখন যে প্রেক্ষাপটে যেটুকুর প্রয়োজন হয়েছে, যে বিষয়ের সমাধান প্রয়োজন হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়ের সেই সমস্যার সমাধান দান করছেন। একসাথে যদি কোরআনে কারীম নাজিল করা হতো তাহলে সেটা হতো না। যেমন কোরআনে কারীমে এই যে মুসলমানরা গজওয়ায়ে হুনাইন যুদ্ধের ব্যাপারে যখন তারা অতি উৎসাহী হয়ে গেলেন, হ্যাঁ, এবং তারা বললেন লান নুগলাবাল ইয়াউম মিন খিল্লাহ, এখন আমরা সংখ্যায় তো অনেক, এখন আর আমরা কি হব না, পরাজিত হব না। তখনই এই অতি উৎসাহী হয়ে যখন তারা এই যুদ্ধে কি করলেন, তখনই যে ঘটনা ঘটলো সেই ঘটনা সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। তো এর দ্বারা মুসলমানদেরকে এই আয়াতের মাধ্যমে যে যখন তোমাদের কাসরাত সংখ্যাধিক্য তোমাদেরকে দেখে তোমরা একদম খুব তাজ্জুব হয়ে গেলে, হ্যাঁ, এই সংখ্যাধিক্য তোমাদেরকে কি করতে পারেনি, কোনো ফায়দা পৌঁছাতে পারেনি। ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত, জমিন তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল তোমাদের কর্মের কারণে। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, এরপরে তোমরা পিছু হটলে। এইভাবে যখনই মুসলমানদের থেকে কোনো ভুল ত্রুটি হয়েছে, ওই সময় সাথে সাথে আয়াত নাজিল করে মুসলমানদেরকে সাবধান এবং সতর্ক করে দেওয়া হয়েছে। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন কোরআনে কারীমে আল্লাহ তাআলা একটা আয়াতে বলছেন, মা কানা লিন নাবিয়্যি আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটুকু হয়েছে সেটুকুর ব্যাপারে আল্লাহ তাআলা তার নবীকে সতর্ক করছেন। তো এইটা ক্রমান্বয়ে নাজিলের কারণে এইটা সম্ভব হয়েছে। এবং ষষ্ঠ যে হিকমা, সেই হিকমাটা হলো যে মানব জাতি যেন এইটুকু বুঝে যে এই কোরআনের উৎস এটা কিনা কোনো মাখলুকের পক্ষ থেকে না, এটা খালিকুল কাউনের পক্ষ থেকে। তানজিলুম মিন হাকিমিন হামিদ, তানজিলুম মিন হাকিমিন হামিদ। এই কোরআনের আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা আয়াতের মধ্যে যে চমৎকার বিন্যাস রয়েছে, প্রত্যেক বিষয়ের মধ্যে যে চমৎকার যে শৃঙ্খল এবং কতটুকু সুবিন্যস্ত, এটা যে কেউ যদি একটু চিন্তাশীল মন নিয়ে যদি কেউ দেখে, তাহলে সে দেখবে যে কোরআনে কারীমের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। সব কিছু তার শব্দ অক্ষর থেকে নিয়ে বিষয়বস্তু পর্যন্ত সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত সুবিন্যস্ত, চমৎকারভাবে সুবিন্যস্ত, যেটা কোনো উম্মি নবীর পক্ষে কিংবা যেটা কোনো মখলুকের পক্ষে সম্ভব হতো না। তো এইটুকুই প্রমাণ করে, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো এই কোরআন, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর মধ্যে অনেক ভিন্নতা দেখতে পেত, ইখতিলাফ কাসীর দেখতে পেত। কিন্তু না, কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত মুহকাম এবং মুফাসসাল, কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। তো এই যে ধাপে ধাপে নাজিল করার পিছনে, হ্যাঁ, এটা কিভাবে প্রমাণ করে যে এটা আল্লাহর পক্ষ থেকে? যে যদি সব কিছু একত্রে নাজিল হতো, যেভাবে অন্যান্য আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের কাছে যে আসমানে কিতাবগুলো আসছে, এগুলা সব একত্রেই একসাথে নাজিল হতো, একসাথে নাজিল হতো। কিন্তু কোরআনে কারীমের ব্যাপারে সেটা হচ্ছে ভিন্ন, যে সম্পূর্ণ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে একটু একটু করে কোরআন নাজিল হয়েছে। এবং বিশৃঙ্খলা সবচেয়ে বেশি এমতাবস্থায়, এই অবস্থায় আসলে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা দেখা দেওয়ার কথা ছিল। কিন্তু 23 বছরে একটু একটু করে বিভিন্ন সময়ে একটু একটু করে কোরআন নাজিল হয়েছে। কিন্তু এরপরেও দেখা যায় যে এই কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত না তার হরফের মধ্যে কোনো বিশৃঙ্খলা আছে, না তার বিষয়বস্তুর মধ্যে কোনো বিশৃঙ্খলা আছে। একদম তার আলফাজ, তার হুরুফ, আলফাজ, কালিমাত এবং বিষয়বস্তু সবগুলা একটার সাথে আরেকটা
এত সুন্দরভাবে গেঁথে আছে যেটা কোনো মানুষ কল্পনা করতে পারে না। কারণ আপনি একটা কাজ যদি একসাথে যদি করেন তাহলে তার মধ্যে যে ধারাবাহিকতা বা যে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে, সেই কাজটা যদি আপনি 10 বারে করেন তাহলে খুব স্বাভাবিকভাবেই এটা কি হবে, এখানের মধ্যে এই কাজের মধ্যে কাট পড়ার কারণে এটার মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দেয়। কিন্তু কোরআনে করিমের মধ্যে 23 বছরে এটা একটু পাট করে নাজিল হয়েছে, এত সত্ত্বেও তার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের ভিন্নতা নেই। এটাই প্রমাণ করে যে এটা তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটাই প্রমাণ করে যে এটা কি মিল্লাদুল হাকিমিন খাবির। এই বিষয়টাকে প্রমাণিত করার জন্যই আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে করিমকে মুনাজ্জামান মুফাররাখান এটা নাজিল করেছেন। আর এই কোরআনে করিমটা হলো ওয়াসাইলুস সাবাত আলাল হক, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার মাধ্যম হলো এই কোরআনে করিম। কারণ এর মধ্যে সাবাতের যে ওয়াসাইলগুলো সবগুলা পরিপূর্ণরূপে বিদ্যমান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে করিম থেকে কোরআনে করিমকে জিকরা এবং মাওয়াইজা হিসাবে গ্রহণ করার, কোরআনে করিমকে দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকার মাধ্যম হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনকে আমাদের জন্য কোরআনকে হিদায়াত হিসাবে অবলম্বন করার তৌফিক দান করুন, আমাদেরকে কোরআনের পথে পরিচালিত করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।